এক ব্যক্তি ২ সমস্ত ১/৩০ কিলোমিটার পথ হেঁটে, ৯ সমস্ত ৪/১৫ কিলোমিটার রিকশায়, ১০ সমস্ত ১/৫ কিলোমিটার পথ বাসে অতিক্রম করলেন। ৩ টা ওয়েতে উনি একটা পথ অতিক্রম করলেন। হেঁটে, রিকশায় এবং বাসে। তবে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে একটু অন্যরকম। সেটা হচ্ছে সহমৌলিক সংখ্যা কাকে বলে? সংজ্ঞাটা আগে আমরা লিখি। সংজ্ঞাটা হলো যে ২ বা ততোধিক সংখ্যা। আমাদের এটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। সেটা হচ্ছে যে ২ বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক এক হলে, ওকে, সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। বিষয়টা কি? আমরা সোজা কথায় যদি দুইটা সংখ্যাকে গসাগু করি, গসাগু কি? গসাগু মানে হচ্ছে গিয়ে যে সাধারণ একটা গুণনীয়ক থাকবে। এখন আমরা যদি এইরকম একটা উদাহরণ টানি, সাপোজ ৮ আর ৩৩, তাহলে আমরা লিখতে পারি কি ৮ এর ক্ষেত্রে যে ১ দ্বারা ৮ কে ভাগ করা যায়, ২ দ্বারা ৮ কে ভাগ করা যায়, ৪ দ্বারা ৮ কে ভাগ করা যায়, ৮ দ্বারা ৮ কে ভাগ করা যায়। একটা গেল। এরপর হচ্ছে ৩৩। ৩৩ কে ১ দ্বারা ভাগ করা যায়, ৩৩ কে ৩৩ দ্বারা ভাগ করা যায়। আর কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না। এখন এই দুইটা সংখ্যাকে যদি আমরা বিশ্লেষণ করি, সাধারণ গুণনীয়ক কিন্তু হচ্ছে এই ১। আর কোনো কিছু মিল নাই। সেম জিনিস যদি আমরা ৩২ এর ক্ষেত্রে চিন্তা করি, ৩২ কে আমরা ১ দ্বারা ভাগ করতে পারি, ২ দ্বারা পারি, ৩ দ্বারা পারবো না, ৪ ৮ ৩২ পারবো, ৫ ৬ ৭ ৮ দ্বারা পারবো, তারপরে ৩২ দ্বারা পারবো। এখন খেয়াল করে দেখো এখানে কমন কি আছে? ৮ এর ক্ষেত্রে কমন আছে ১ তো আছেই, এছাড়া ২ আছে, এখানেও ২ আছে, এখানে ৪ আছে, এখানেও ৪ আছে, এখানে ৮ আছে, এখানেও ৮ আছে, তাই তো? কিন্তু ৮ আর ৩৩ এর কথা যদি আমরা চিন্তা করি, শুধু আছে ১। তো লেখাই আছে ২ বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক ১ হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। এখানে ৮ ও ৩৩ পরপর সহমৌলিক। তাহলে আমাদের প্রথম প্রশ্নের উত্তর শেষ। আমরা সহমৌলিক সংখ্যাটা দিব এবং লিখব হচ্ছে উদাহরণ, এই যে ৮ এবং ৩৩। ১ নাম্বার শেষ। ১ নাম্বার বলতে ক নাম্বার শেষ। এখন আমরা আসল অঙ্ক শুরু করব। খ নাম্বার, এখানে বলছে তিনি কোন প্রক্রিয়ায় সবচেয়ে বেশি পথ অতিক্রম করলেন? একটা বিষয় বলে রাখি, যদি এইভাবে লেখা থাকতো যে হেঁটে ২ কিলোমিটার, রিকশায় হচ্ছে ১০ কিলোমিটার, আর বাসে কত ধরলাম ৯ কিলোমিটার। রিকশায় হচ্ছে এখানে ৯ সমস্ত ৪/১৫, আমরা ৯ লিখলাম এখানে সাপোজ, আর বাসে হচ্ছে ১০ কিলোমিটার। এরকম যদি থাকতো তাহলে খুব সহজেই আমরা বলতে পারতাম সবচেয়ে বেশি অতিক্রম করছে বাই বাস। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে কিন্তু আবার সমস্ত দেওয়া আছে। সুতরাং আমাদেরকে ডিসাইড করতে গেলে ভগ্নাংশের কোনটি বড় কোনটি ছোট সেই বিষয়টা কাউন্ট করতে হবে। তো শুরুতে আমরা যে কাজটা করব এটা হচ্ছে আমাদের খ নাম্বার। এখানে এই যে ২ সমস্ত ১/৩০, তারপরে হচ্ছে ৯ সমস্ত ৪/১৫,
তারপরে হচ্ছে 10 সমস্ত 1/5, এইগুলো সব হচ্ছে মিশ্র ভগ্নাংশ কে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করে পাই। অপকৃত ভগ্নাংশে রূপান্তর করে পাই। ওকে, 2 সমস্ত 1/30 জন্য আমরা কি লিখতে পারি? 30 দোকানে 60, 60 আর 1 হচ্ছে 61, অর্থাৎ 61/30। 9, 15 গুণ যদি করি তাহলে কত পাবো? 9, 15 যদি গুণ করি তাহলে ক্ষেত্রে আমরা পাবো যেটা তার সাথে 4 যোগ করতে হবে। তাহলে ক্যালকুলেটরের সহায়তা নেই। 9 গুণ 15 অর্থাৎ 135 যোগ 4 139 ডিভাইড হচ্ছে 15, আর এদিকে 5 10 50 আর 1 51/5। এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কোনটা বড়। তো নিয়মটা কি? এটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ, কিন্তু কোনোটার হর একই নাই। যদি হর একই থাকতো তাহলে যার লব বড় হইতো সেটাই হয়তো বড় ভগ্নাংশ। এক্ষেত্রে আমাদের কি করতে হবে? যে ভগ্নাংশগুলোর হর, ভগ্নাংশগুলোর হর 30, 15, 5 এর লসাগু কত হবে? 30, 15, 5 এর লসাগু যদি আমরা একটু আউটসাইডে করি, এই হলো 30, এখানে 15, 5, আমরা যদি 5 দ্বারা করি 5 6 30, 3 5 15, আর এইদিকে 5 1 5। আবার যদি 3 দ্বারা করি 3 দোকানে 6, 3 1 3 1, অর্থাৎ 3 5 15 দোকানে 30, লসাগু হচ্ছে আমাদের 30। এখন আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানাবো, তাহলে কি করতে হবে? সুতরাং প্রথম ভগ্নাংশ কত আছে? প্রথম ভগ্নাংশ হচ্ছে 61/30। সমহর বানাতে হবে, অর্থাৎ আমাদের হর হবে 30 প্রত্যেকটাতেই। তো 30কে 30 দ্বারা 1 দ্বারা গুণ করলে 30ই হবে। তাহলে 61কেও আমরা কি করব? 1 দ্বারা গুণ করব, তাহলে কত হচ্ছে? 61। এরপর দ্বিতীয় ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ কত আছে? 139 ডিভাইড হচ্ছে 15। তাহলে এটারও হবে কত? সমহর হবে হচ্ছে 30। তাহলে 15 গুণ 2, 15 দোকানে 30। একই রকম 139কেও 2 দ্বারা যদি গুণ করি তাহলে কত আসবে? 140 দোকানে হলো 280, তার মানে হচ্ছে 278। ওকে, এরপরে হচ্ছে তৃতীয় ভগ্নাংশ। তৃতীয় ভগ্নাংশ আসছে কত? এটা হচ্ছে 51/5, তাই তো? 51/5 আমাদের বানাইতে হবে 30, তার মানে 5 গুণ 6। এখানেও 51 গুণ 6, তার মানে 6 1 6, 5 6 30। ওকে, এখন আমরা যদি জাজমেন্ট করি যে প্রত্যেকটারই তো হর সমান হয়ে গেছে, তাহলে শর্তটা কি? শর্ত হইল যদি সমহর বিশিষ্ট কোনো ভগ্নাংশ থাকে তখন যদি লব যার বড় হবে, অর্থাৎ লব যার বড় হবে সে হচ্ছে বড়। তাহলে আমরা যদি দেখি এই তিনটার ভিতরে কম্পেয়ার করে, এই যে 306/30 এটা হচ্ছে সবচেয়ে বড় লব, তার মানে এটা হবে 1 নাম্বার। তারপরে হচ্ছে গিয়ে 278/30 এটা হলো 2 নাম্বার, আর 61/30 এটা হলো 3 নাম্বার। কিন্তু এমনি বাহ্যিকভাবে যদি আমরা তাকাই প্রথমে মনে হবে কি, এই যে এখানে 30 আছে, 2 আছে, 9 আছে, 10, হঠাৎ করে কিন্তু বোঝা যাবে না। তো যাই হোক, তাহলে আমরা বলতে পারি এখানে প্রশ্ন যেটা ছিল যে তিনি কোন প্রক্রিয়ায় সবচেয়ে বেশি পথ অতিক্রম করলেন, তাহলে এই যে 306/30 সেটা হলো 51/5। 51/5 কোনটা? 10/1, 10 সমস্ত 1/5। তাহলে আমরা লিখি সুতরাং 306/30 এটা হচ্ছে সবচেয়ে বড়। তারপর 278/30 এটা বড়।
এরপরে কত আছে 61/30, তাই না? 61/30 এটা হলো দ্বিতীয় বড়। অর্থাৎ অর্থাৎ এখন আমরা এটার ইকুইভ্যালেন্টটা লিখি। সেটা কত 51/5 এটা হলো সবচেয়ে বড়, তারপরে হচ্ছে 139/15 এটা হচ্ছে দ্বিতীয় বড়, আর 61/30 হচ্ছে তৃতীয় বড়। সুতরাং এই 51/5 হচ্ছে কার? 51/5 হচ্ছে এই যে 10 সমস্ত 1/5 এটা হলো বাসে। সুতরাং তিনি বাসে বেশি পথ অতিক্রম করলেন। ওকে, তাহলে আমাদের ক এবং খ ডান। এরপরে প্রশ্ন হচ্ছে তিনি মোট কত কিলোমিটার পথ অতিক্রম করলেন। গ নাম্বার, তিনি মোট কত কিলোমিটার পথ অতিক্রম করলেন। এখন এখানে সবগুলো তো মিশ্র ভগ্নাংশ হিসেবে দেওয়া আছে, তাহলে আমরা এটাকে করতে পারি, লিখতে পারি এইভাবে, তিনি মোট পথ অতিক্রম করলেন সমান কি হবে? প্রথমে আছে 2 সমস্ত 1/30 যোগ 9 সমস্ত 4/15 যোগ 10 সমস্ত 1/5। যদিও এটা আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত করে রাখছিলাম, তারপরেও লিখলাম এটা হচ্ছে কিলোমিটার, তাই না? মোট পথ, এই কিলোমিটার কিন্তু মিস করা যাবে না, তাহলে কিন্তু অঙ্ক ভুল হবে। আচ্ছা, এখন আমরা মিশ্র থেকে যদি অপকৃত করি তাহলে 61/30 যোগ এটা হচ্ছে 139 ডিভাইড হচ্ছে 15, খতে কিন্তু এটা করা আছে, তাই না? আর এখানে হচ্ছে 51/50, আর পুরোটা হচ্ছে কিলোমিটার। এখন আমরা যদি লসাগু করি তাহলে আসছে 30, 30কে 30 দ্বারা ভাগ করলে 1 অর্থাৎ 61, যোগ 30কে 15 দ্বারা ভাগ করলে 2, 2কে 139 দ্বারা গুণ করলে 278, প্লাস এখানে কত আসতেছে 30কে 5 দ্বারা ভাগ করলে 6, আর 6কে 51 দ্বারা গুণ করলে 306, এত কিলোমিটার। এখন পুরোটা যদি আমরা যোগ করি কত পাচ্ছি? এখানে আসতেছে 645 ডিভাইড 30 কিলোমিটার। অপকৃত আছে, যদি মিশ্র ভগ্নাংশে কনভার্ট, অপকৃত আছে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করলে কি আসবে? 21 সমস্ত 1/2 কিলোমিটার। অর্থাৎ তিনি টোটাল পথ অতিক্রম করছে প্রায় 21.5 কিলোমিটার। এটাকে তোমরা কিন্তু এইভাবেও করতে পারো, এই যে 645 এটাকে যদি 5 দ্বারা ভাগ করো, তার মানে 5 12 60, 12 4 9 45, আর এই যে 5 6 30, তাই না? 30 আসতেছে। এখন 121কে 100, এটা কত 5 6 30, তাই না? 5 দ্বারা যদি ভাগ করি, ঠিক আছে কিনা ভাগটা আগে দেখি, আসতেছে 645, 645 ভাগ হচ্ছে 5 দ্বারা ভাগ করলাম অর্থাৎ 129, ঠিক আছে। আর 30কে 5 দ্বারা ভাগ করলে 6, আর এইদিকে আসতেছে কত লক্ষ্য করো, 121কে যদি 129-এর দ্বারা ভাগ করি তাহলে যেটা আসতেছে 129, একদম ধরে ধরে করানোর চেষ্টা করলাম, 6 দোকানে 12, এদিকে 9 নামলো, 1 নামলো, 6 1 6, 9 থেকে 6 বাদ দিলে কত 3, তাই তো? এখন অনেকে বলতে পারো এরকম যে আমাদের তো আসলো 21 সমস্ত 3/6, এখন 3কে এটাও কিন্তু আমরা আরো কনভার্ট করতে পারি, অর্থাৎ 3 1 3, 3 দোকানে 6, তো আলটিমেটলি উত্তর হচ্ছে 21 সমস্ত 1/2। তো এরই মাধ্যমে আমরা 3টা প্রশ্ন সমাধান করার চেষ্টা করলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন, তো এই ধরনের অঙ্ক কিন্তু মিস করা যাবে না। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা আশা করা যাচ্ছে পরীক্ষার প্রস্তুতির জন্য অনেক কিছুই পাবে, এবং বেসিক নলেজ ডেভেলপ করা চাকরির প্রস্তুতি হিসাবেও অনেক কিছু পাবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।